আমন্ত্রণ জানাই কুষ্টিয়া বার্তা নিউজ রুমে। দেশের খবরের সাথে থাকছে বিশ্বের প্রধান ও আলোচিত সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজাকে কেন্দ্র করে তেহরানে লাখো মানুষের ঢল নেমেছে। নিহতের কফিনটি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ঠিক সেই স্থানে নেওয়া হয় যেখানে তাকে হত্যা করা হয়েছিল। এ সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করে ইরান। 4 থেকে 9 জুলাই পর্যন্ত চলা এই 6 দিনের শেষকৃত্যে 15 থেকে 20 মিলিয়ন মানুষের সমাগম হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। কুষ্টিয়ার মিরপুর পৌরসভার তালতলা এলাকায় কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে রিপন কাজী নামে এক মুদি দোকানিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে মিরপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাটি সাধারণ সড়ক দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত কোনো হত্যাকাণ্ড তা নিয়ে এলাকা জুড়ে চরম ধোঁয়াশা ও রহস্যের সৃষ্টি হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ জোর তদন্ত শুরু করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়া এবং পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপদসীমার 52.15 মিটার মাত্র 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ডালিয়া ব্যারাজের 44টি জলকপাটি খুলে দেওয়া হয়েছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকদের আবাদি জমি, বিভিন্ন ধরনের সবজি এবং আমন ধানের তৈরি করা বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। অতি সম্প্রতি সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। বন্যা ও নদীভাঙন ঠেকাতে ড্রেজিং ও টেকসই বাঁধ নির্মাণের মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদনের প্রক্রিয়া চলছে। উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি বা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে দেশের উত্তরাঞ্চলের 5টি জেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। উজানের পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে দেশের উত্তরের 5 জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী এবং ঢাকায় নিয়মিত লালন চর্চার প্রসার ও সুরক্ষার জন্য লালন কর্মশালা ও সাধু মেলার আয়োজন করে। তবে ঐতিহ্যবাহী সাধুসমাজ ও গবেষকদের দাবি অনুযায়ী এসব আয়োজনে লালন সাইজির মূল ভাবধারা ও গুরুশিষ্য পরম্পরা উপেক্ষিত হওয়ার অভিযোগ রয়েছে। শিল্পকলা একাডেমির আয়োজনে বাউলকুঞ্জে নিয়মিত পূর্ণিমা তিথির সাধুমেলা অনুষ্ঠিত হয়। এছাড়াও লালন দর্শন ও লালন সঙ্গীত বিষয়ে নির্দিষ্ট সময় পরপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাধুগুরু, ভক্তনুরাগী ও নাগরিক সমাজের একটি অংশ সাম্প্রতিক এই আয়োজনে লালন শাহের সাধনধারাকে বিকৃতভাবে উপস্থাপন ও প্রকৃত সাধুদের বর্জন করার অভিযোগ তুলেছে। শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের কাছে 8 দফা দাবি পেশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে আমলাতান্ত্রিক প্রক্রিয়ার পরিবর্তে লালন একাডেমির মাধ্যমে লালন চর্চা পরিচালনা, প্রচারপত্রে বিভ্রান্তিকর চিহ্ন ব্যবহার বন্ধ করা এবং বিতর্কিতদের প্রশিক্ষক হিসেবে না রাখা। লালন ফুলে ফুলে অনুরা করিলে সাধন হয়, সে তো মুখের কথা নয়, সে তো মুখের কথা নয়। অনুরা ধন্যবাদ সবাইকে। জয় গুরু। সবার চরণে ভক্তি রাখছি। আমরা আপনার পরিবেশনায় আনন্দ পেয়েছি। কুষ্টিয়া বার্তা নিউজের সাথে আমি মাসুদ রানা। পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।